কেমন হয়েছে চুনো মাছ? আমি কিন্তু বানানোর সময় খেয়ে দেখিনি, কেমন হয়েছে সুপার বলো তো? সুপার, খুব সুন্দর। সত্যি কথা বলো, মনের থেকে বলো, সুপার নাকি একদম ফ্লপ? খারাপ বললে তো আর মুশকিল, ভালোই বলা ভালো। ভালো 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 ভাই বাবা বাবা বাবা। ভালো হয়েছে? রিয়েল বলো, রিয়েল রিয়েল সত্যি। রিয়েল। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো। আজকের এই ব্লগে তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি। যদি তোমরা দেশ থেকে ভিডিওটা দেখে থাকো, তোমাদের কাছে রেসিপিটা স্পেশাল না হলেও আমরা যারা প্রবাসে থাকি বাঙালিরা, আমাদের কাছে কিন্তু দেশি মাছ আর সবজি খাওয়া মানে একটা স্পেশাল মেনু সেদিন। অনেকদিন ধরে চুনো মাছগুলো ফ্রিজে রাখা ছিল, কিন্তু কি দিয়ে রান্না করব সেটা আর ভেবে উঠতে পারছিলাম না বলে আর রান্না করাই হচ্ছিল না। কয়েকদিন আগে গেছিলাম বাংলাদেশি এক ভাইয়ার দোকানে, আর সেখান থেকে অনেক রকমের বাংলাদেশি সবজি নিয়ে এসেছি। তো আর কি, এবার মাছ বার করে খাওয়া রেডি। মাছগুলো ভীষণই পরিষ্কার ছিল। যে কোম্পানি থেকে মাছগুলো পাঠিয়েছে, কোম্পানির লোকজন কিন্তু খুব সুন্দর মাছগুলোকে পরিষ্কার করে দিয়েছে। অন্যান্য দিন মাছের মধ্যেই নুন হলুদ মাখাই, আজকে জানি না কেন নুন হলুদের মধ্যে মাছ মাখাতে ইচ্ছা হলো। আর সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আমি আবার এই ধরনের মাছগুলো কাঁচা খেতে পছন্দ করি। এই ধরনের চুনো মাছগুলো যদি সবজি দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু শুধু রান্না করার থেকে তার টেস্টটা অনেক বেশি ভালো হয়। সর্ষের তেলের উপর পেঁয়াজ, রসুন, আদা, আলুর কুচি আর ব্রোকলির গোড়ার কুচি দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালিগুলো। পেঁয়াজ কালিগুলো পরে দেওয়ার কারণ হলো পেঁয়াজ কালি খুব নরম হয়, সেটা পরে দিলেই, আর একটু হালকা কাঁচা কাঁচা থাকলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায়। সর্ষের তেল দিয়ে রান্না করছি কারণ দেশি মেনু কোনো খাবার দাবার আমি রান্না করলে দেশের মতন সর্ষের তেল দিয়ে রান্না করতে পছন্দ করি। এছাড়া তো ঘরে অলিভ অয়েল আর সানফ্লাওয়ার ব্যবহার করা। সবজিগুলোকে অল্প একটু টাইম কষিয়ে নিয়েই তারপর গরম জল দিয়ে দিয়েছিলাম। ঝোলটা এবার ফুটতে লেগেছে, তাই আগে থেকেই ম্যারিনেট করা মাছগুলোকে অল্প অল্প করে ঝোলের উপর দিয়ে দিচ্ছি। সচরাচর আমি আবার লঙ্কার গুঁড়ো ইউজ করি না, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে আর আমার কর্তামশাইও লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করে না। কিন্তু এই মাছের ঝোলটা তো আর ছোট বাচ্চা খাবে না, তাই লঙ্কার গুঁড়ো অল্প একটু ব্যবহার করেছি। তবে লঙ্কার গুঁড়ো ব্যবহার না করলেও কিন্তু ঠিক একটা রান্নার কালারও ধরে না। কয়েকটা কাঁচা লঙ্কার উপর ছড়িয়ে দিলাম। এই ধরনের কিছু কিছু মাছ আছে যেগুলো আমরা কাঁচা খেতেই পছন্দ করি, তবে দেশের থেকে আসা যেগুলো চাষের মাছ সেগুলো কিন্তু কাঁচা খাওয়া যায় না। এবার আমি ঢেকে দিলাম, আর কিছুক্ষণ পরে ভাজা এলাচটা দিয়ে দিলেই আমার রান্না রেডি। কেমন হয়েছে প্রণব? সেই সেই স্বাদ, খুব সুন্দর, সেই সত্যি সত্যি কথা বলো, সেই কিন্তু স্বাদ, সত্যি কি ভালো হয়েছে? সেই। ওর মধ্যে কি কি দিয়েছিলাম বলো তো? শুধু পেঁয়াজ কালি না, পেঁয়াজ কালির সঙ্গে একটু আলু দিয়েছি, তারপরে আবার একটু ব্রোকলির যে ঘেরাটা, ব্রোকলি যে পিছনের ডান্ডাটা রয়ে গেছিলো সেটাও দিয়েছি। টেস্ট হয়েছে বলো? চলে এলাম আমার দুপুরের খাবার নিয়ে। রেঁধে বেড়ে স্বামী ছেলেকে খাইয়ে এবার খেতে বসেছি। তো কর্তামশাই আগেই খেয়ে বেরিয়ে গেছে আজকে, তোমরা দেখেইছো। আমার সঙ্গে আজকে খাওয়ার টাইম ছিল না, তার কাজ আছে। আর তারপরে ছেলেকেও খাওয়ালাম। আর ছেলের পাতে খেতে খেতে আমারও একটু খাওয়া হয়ে গেছে, কারণ ওর সবসময় একটু খাবার বেঁচে যায়, তো ওর খাবারের ওখান থেকে একটু আবার খাওয়া হয়ে গেছে। আজকে রান্না করেছি ধনে পাতা দিয়ে মসুরির ডাল, এই যে যেটা আমার কর্তামশাইয়ের ফেভারিট, তবে আমি খুব একটা ভালোবাসি, তবে খুব একটা হিউজ না। আর এই যে যেটা রেসিপি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, সেইটা এই যে চুনো মাছের ঝাল, সঙ্গে রয়েছে পেঁয়াজ কালি, আলু আর ব্রোকলির ওই গোড়াটা আর কি, মানে ডালটা। আসলে সব ব্রোকলির ডালটাও খাওয়া যায় না, যেগুলো একটু বুড়ো হয়ে যায় সেটা ফেলে দিই, কিন্তু এটা খুব ভালো ছিল, সুপার মার্কেট থেকে কিনে এনেছি, দামটাও একটু বেশি ছিল, ওই জন্যে বেশ আর কি গুঁড়াটা নরম ছিল, ওইটা দিয়ে বানিয়েছি। তো এখন আমি খেয়ে দেখবো কীরকম টেস্ট হয়েছে। ডালটা আমি পরে খাবো, চুমুক দেওয়ার অল্প একটুই ভাত নিয়েছি, যেহেতু ছেলের পাতে 2-3 গড়াস আবার খাওয়া হয়ে গেছে। সো আর সঙ্গে রয়েছে শসা, বরাবরের আমার গ্রিন সালাড। আজকে সালাডটাও আর কাটিনি, ভাল লাগছে না, কারণ অনেক বেলা হয়ে গেছে। সব কিছু সেরে এবার খেতে বসে আর অত কেটে কুটে ভালো লাগে না। সো চলো, এই দেখো চুনো মাছগুলো। এগুলো কি মাছ আমি ঠিক জানি না, মোরলা মোরলা না, এগুলো কি আমি ঠিক জানি না। এক এক সময় যখন নিয়ে আসি দোকান থেকে, ওই বাঙালি দোকানগুলো থেকে, তখন তারা বলে এগুলো কি মাছ। তবে মাছগুলো এটা শিওর বাংলাদেশ থেকে আসে, কাগুচি না বাতাসি কি যেন একটা বলে। তো তোমরা কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিও মাছগুলোর কি নাম। যারা বাংলাদেশ থেকে দেখছো আমার বন্ধুরা, আই এম শিওর তোমরা অবশ্যই জানবে কি নাম। তবে আমি হিউজ খুব মাছের নাম জানি না। তারপর অনেক সময় কি হয়, আমরা কলকাতার মানুষরা এক ধরনের মাছের যে নাম বলি, বাংলাদেশে আবার এক এক ডিস্ট্রিক্টে এক এক ধরনের নাম বলা হয়।
তো চুনো মাছ আমার কর্তামশাই একটু খেতে ভালোবাসে, তার জন্যে নিয়ে আসা। আর এই যে আমি মাছগুলো আগে বেছে বেছে রাখি, তারপরে যে ফেভারেট আমার পেঁয়াজ কালি সেটাকেও বেছে বেছে রাখি। তাহলে যে জিনিসটা না আমরা সচরাচর পাই না, সেটা আমাদের কাছে বিদেশের বাড়িতে অনেক মূল্যবান আর কি। মানে খেতে যে কি ভালো লাগে, মনে হয় কয়দিন ধরে খাবো। আর আমার এখান থেকে বাঙালি দোকানগুলো এত দূরে না, চট করে যাওয়াও হয় না। তারপরেও মাঝে সাঝে যখন বিরক্ত হয়ে যায় তখন বলি চলো গাড়ি করে নিয়ে চলো একটু গিয়ে দেশের জিনিসপত্র যদি পাই সেই বাংলাদেশি দোকানগুলো থেকে ওই ভাইদের কাছ থেকে কিনে আনি। তো খেয়ে দেখি কিরকম হলো। আহা, গতবারে করেছিলাম রুই মাছ দিয়ে পেঁয়াজ কালি দিয়ে, সেটাও ভালো হয়েছিল, কিন্তু একটু সিম্পলের মধ্যে হয়েছিল জানো তো, কারণ লঙ্কার গুঁড়ো দিই না, আমরা লঙ্কার গুঁড়ো খাই না আর তেলও কম খাই। কিন্তু এইবারে চুনো মাছ যেহেতু একটু পেঁয়াজ রসুন দিয়ে কষানোর ফলে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। আসলে কষা জিনিস একটু লঙ্কার গুঁড়ো না দিলে আর কি জমে না। তারপরে এই দেখো লঙ্কাও রয়েছে আস্ত আস্ত। তবে ছেলে এটা খায়নি, কারণ ছেলে তো এই চুনো মাছ খেতে পারবে না, ও এত ছোট। আর তারপরে ওকে আমরা দেশের মাছ খুব একটা দিইও না, কাটা মনে, ওকে দেশের মাছ খুব একটা দিই না, কারণ এগুলো অনেক দিনের 6 মাস 1 বছর 1.5 বছর 2 বছর আর কি এক একটা মাছের এক্সপায়ারি ডেট থাকে। তো এতদিন যে ডেট থাকে ফরমালিন দিয়ে তৈরি করা, এগুলো বরফে প্যাকিং করা থাকে, মানে কনজার্ভ করা থাকে, তো ওকে আমরা দিই না। ওর জন্য আলাদা মাছের ঝোল রান্না করি সবসময়। এখানকার জ্যান্ত মাছ তাই করেছিলাম, ব্রোকলি দিয়ে আর আলু দিয়ে ওকে ব্রাঞ্জিনো মাছ রান্না করে দিয়েছিলাম। আর আমাদের এই ডাল আর এই মাছের ঝোল। আসলে নিজের রান্না নিজের প্রশংসা করতে নেই, কিন্তু সত্যি কথা বলতে সেই স্বাদ হয়েছে, সেই টেস্ট আর সেই স্বাদ হয়েছে, খুব ভালো হয়েছে। আসলে রান্নার থেকেও বেশি গুণ হচ্ছে দেশি মাছ, এরকম ছোট ছোট মাছ, আর তার সঙ্গে পেঁয়াজ কালি, আলু ডগা দিয়ে ব্রোকলি ডগা দিয়ে রান্না করা, মানে স্বাদ না হয়ে আর পারে। আর মাছগুলো জানো তো, এই যে মাছগুলো আমি এটা খেয়ে দেখাই, মাছগুলো যে কোম্পানি থেকে এসছে, খুব ভালো বলবো, কারণ মাছগুলো বিন্দুমাত্র তাকাতেই হয়নি, পরিষ্কারই করতে হয়নি, এত সুন্দর পরিষ্কার করে দেশের থেকে এসছে, মানে পুরো রেডি, জাস্ট ধুয়েছি রান্না করে ফেলেছি। তবে আমি কিন্তু ছোট মাছ ভেজে রান্না করি না, কাঁচা রান্না করেছি, তোমরা আগেই দেখেছো, ম্যারিনেট করে রেখেছিলাম তারপর রান্না করেছি। আসলে ভাজলে এগুলোর আর টেস্ট থাকে না, ওর স্বাদই পাওয়া যায় না। খুব ভালো হয়েছে, খুব মজা লাগছে। সেই সেই মাছ দিয়ে আমি গোটা ভাতটা খেয়ে নেবো, ডালটা চুমুক দিয়ে খাবো। তো আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করেই। তোমরা জানিও, যারা যারা জানো এই মাছের নামটা, আমি আরেকবার দেখিয়ে দিই। আর তোমরা কারা কারা চুনো মাছ খেতে ভালোবাসো সেটাও এই দেখো মাথা ছাড়া খুব সুন্দরভাবে পরিষ্কার করা মাছগুলোকে। আর তোমরা কারা কারা চুনো মাছ খেতে ভালোবাসো আমাকে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আমি আস্তে আস্তে খাওয়াটা সারি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের নিজেদের লোককে, আপন লোকদেরকে ভালো রেখো, আর আমার সঙ্গে থেকো, সবাই অনেক ভালো থেকো। বাই, টাটা, চলো।